এই মরশুমে টানা ৫ ম্যাচ হারের পর এবং এই আইএসএলে লাগাতার ৩ ম্যাচ হারের পর ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত কিন্তু শেষ পর্যন্ত পদত্যাগ করলেন এবং ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে কিন্তু বিনো জর্জের নাম অ্যানাউন্স করা হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে। যতদিন না নতুন বিদেশি কোচ আসেন ততদিন কিন্তু বিনো জর্জি চিফ কোচ হিসাবে দলের দায়িত্ব পালন করবেন। গত বছর আইএসএলে সেরকম মারাত্মক কিছু না করতে পারলেও ডুরান্ড কাপে রানার্স হয়েছিল কিন্তু কার্লোস কোয়াদ্রাতের ইস্টবেঙ্গল। এছাড়াও কার্লোস কোয়াদ্রাতের কোচিংয়ে কিন্তু ইস্টবেঙ্গল গতবার সুপার কাপ জিতেছিল। অনেক দিন পর, দীর্ঘদিন পর কিন্তু ইস্টবেঙ্গল একটা সর্বভারতীয় ট্রফি জয় করেছিল। তো এই জায়গা থেকে তিনি যে সাফল্য পাননি একদমই তা কিন্তু নয়, কিন্তু এই মরশুমে একটা হেভিওয়েট দল গড়ে ইস্টবেঙ্গল। আনোয়ার আলী, জিকসন সিং, দিমিত্রি ডায়ামান্টাকস, মাদি তালালের মতো আইএসএলের তাবড় তাবড় ফুটবলারদের তারা সই করায় এবং ডুরান্ড কাপে কিন্তু এবার ভালো পারফরমেন্স হয়নি। লাজংয়ের কাছে হেরে ছিটকে যায় ইস্টবেঙ্গল। এরপরে AFC2 কোয়ালিফিকেশান ম্যাচেও কিন্তু ইস্টবেঙ্গল অ্যালটিন অ্যাসিড দলের কাছে হেরে যায় এবং তারপরে লাগাতার আইএসএলের 3টি ম্যাচ কিন্তু পরপর হারে ইস্টবেঙ্গল। প্রথমে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, তারপরে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এবং শেষ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধেও কিন্তু ইস্টবেঙ্গল হারে। এবং শুধু হার যে তাই নয়, ইস্টবেঙ্গলের এই মরশুমের ফিটনেস এবং তার সাথে সাথে তাদের যে ফুটবল সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। তো সেই জায়গা থেকে শেষ পর্যন্ত কার্লোস কোয়াদ্রাত পদত্যাগ করার পর এখন ইস্টবেঙ্গল কাকে কোচ হিসাবে নিয়োগ করে এটাই কিন্তু দেখার। তবে আমাদের কাছে যা খবর, ইস্টবেঙ্গল কিন্তু কোচ হিসাবে এমন কোনো বিদেশি কোচকে চাইছে যার অতীতে ভারতীয় ফুটবলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু বেশ কিছু নাম উঠে আসছে। এছাড়াও বেশ কিছু বিদেশি কোচ যারা ভারতের মাটিতে কোচিং করেননি তাদের নামও কিন্তু আসছে। তবে প্রাথমিকভাবে যে খবরটা উঠে আসছে তাতে কিন্তু ইস্টবেঙ্গল আইএসএল এক্সপিরিয়েন্স কোনো কোচকেই কিন্তু কোচের সিটে বসাতে পারে, যেহেতু দল একদমই ভালো শেপে নেই। এমন যদি কোচ আসেন যার ভারতীয় ফুটবলে আগে কাজ করার অভিজ্ঞতা নেই তাহলে কিন্তু তার মানাতে অনেকটা সময় লাগবে। সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কিন্তু এমন কাউকে চাইছে যিনি ভারতের ফুটবল এবং ভারতের পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল। তো সেই জায়গা থেকে বেশ কিছু নাম কিন্তু ভেসে আসছে। যে খবরটা প্রথমত রয়েছে সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাভাস, যিনি এটিকে এবং পরে মোহনবাগান দলকে একাধিকবার কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন করেছেন। আইএসএল ইতিহাসে সর্বকালের অন্যতম সফল কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস। তো তাকে কিন্তু ইস্টবেঙ্গল কোচ করতে চেয়েছে, যেহেতু গত সিজনেও কিন্তু মোহনবাগান অ্যান্টোনিও লোপেজ হাভাসের কোচিংয়ে আইএসএল লিগ শিল্ড জয়ী হয়েছে সেই জায়গা থেকে। তবে অ্যান্টোনিও লোপেজ হাভাস এই মুহূর্তে যেহেতু তিনি ইন্টার কাশির সাথে যুক্ত আছেন তো তাকে কিন্তু সম্ভবত পাওয়া যাবে না এবং এই মরশুমে অ্যান্টোনিও লোপেজ হাভাস কিন্তু সম্ভবত ইস্টবেঙ্গল কোচ হিসাবে যোগ দেবেন না। এছাড়াও বেঙ্গালুরু এফসি এবং হায়দ্রাবাদ এফসির প্রাক্তন কোচ অ্যালবার্টো রোকা, যিনি এই মুহূর্তে বেঙ্গালুরু এফসির অ্যাডভাইসার হিসেবে রয়েছেন, তার দিকেও কিন্তু নজর রয়েছে ইস্টবেঙ্গলের। অতীতে বেঙ্গালুরু এফসির হয়ে কিন্তু খুব ভালো কাজ করেছেন অ্যালবার্টো রোকা। তার কোচিংয়ে বেঙ্গালুরু এফসি তৎকালীন AFC কাপের ফাইনালে কিন্তু উঠেছিল। এছাড়াও তিনি কিন্তু ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন করেছিলেন দলকে এবং ইন্ডিয়ান সুপার লিগেও যে বেঙ্গালুরু এফসি চ্যাম্পিয়ন হয় সেই দলটাও কিন্তু কার্যত রোকারই করে দেওয়া। এছাড়াও কিন্তু পাঞ্জাব এফসির কোচ স্টাইকস ভার্গেটিস, যিনি কিন্তু এর আগে পাঞ্জাবকে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন, যার ফলে পাঞ্জাব প্রমোশন পায় আইএসএলে। তো সেই জায়গা থেকে এই কোচটির দিকেও কিন্তু নজর রয়েছে ইস্টবেঙ্গলের, এরকম খবর। যেই কোচকে নিয়ে সবথেকে বেশি গুঞ্জন এবং যার নাম সবথেকে বেশি ভাসছে বিভিন্ন জায়গায়, সেই কোচ আর কেউ নন কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন কোচ আইভান ভুকোম্যানোভিচের দিকেও কিন্তু ইস্টবেঙ্গলের নজর রয়েছে, যেহেতু ইস্টবেঙ্গলে কেরালা ব্লাস্টার্সের একাধিক ফুটবলার রয়েছেন, যেরকম প্রভু সুখান গিল থেকে শুরু করে জিকসন সিং থেকে শুরু করে নাওরেম মহেশ সিং, তিনিও একটা সময় কেরালা ব্লাস্টার্সে ছিলেন। এছাড়াও ভুকোম্যানোভিচের খুব প্রিয় প্লেয়ার ডায়ামান্টাকস রয়েছেন। তো সেই জায়গা থেকে অনেকেই কিন্তু মনে করছেন যে ভুকোম্যানোভিচকে কোচ করলে এই দলটাকে সামলাতে সুবিধা হবে, যেহেতু এই দলের একাধিক ফুটবলারকে তিনি চেনেন এবং ভারতীয় ফুটবলে কিন্তু ভুকোম্যানোভিচের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং তিনি কিন্তু আইএসএল সম্পর্কে খুবই ওয়াকিবহাল এবং একাধিকবার কেরালা ব্লাস্টার্সকে আইএসএলের প্লে অফে তিনি নিয়ে গেছেন। সেই জায়গা থেকে ভুকোম্যানোভিচের সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে। আর তিনি কিন্তু রিসেন্টলি গত মরশুম অবধি কেরালা ব্লাস্টার্সের দায়িত্বে ছিলেন। আইএসএল দলগুলো এবং তাদের প্লেয়ারদের সম্পর্কে কিন্তু সব ইনফরমেশনই রয়েছে আইভান ভুকোম্যানোভিচের কাছে।
এছাড়াও আরেকটা যে জিনিস সেটা হচ্ছে আইভান ভুকোম্যানোভিচ কিন্তু একাধিক ইয়াং প্লেয়ারকে কেরালা ব্লাস্টার্সে তুলে এনেছেন। গত সিজনে আমরা দেখেছি ভিভিন মোহনানের পারফরমেন্স। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলে যেহেতু একাধিক তরুণ ফুটবলার রয়েছেন যারা কিন্তু আগামী দিনে স্টার হতে পারেন, তো আইভান ভুকোম্যানোভিচ কোচ হয়ে আসলে কিন্তু এই ইয়াং ট্যালেন্টসরা হয়তো আগামী দিনে কিন্তু ভারতীয় ফুটবলে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবেন। এছাড়াও আইভান ভুকোম্যানোভিচ কিন্তু অ্যাটাকিং একজন কোচ এবং এই দলে কিন্তু একাধিক খেলোয়াড় রয়েছেন যারা আইভান ভুকোম্যানোভিচের স্ট্র্যাটেজিতে অভ্যস্ত। তো সেই জায়গা থেকে কিন্তু আইভান ভুকোম্যানোভিচকে ইস্টবেঙ্গল কোচ করলেও করতে পারে, এরকম একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বাংলাদেশের বসুন্ধরা কিংসের প্রাক্তন কোচ অস্কার ব্রুজোর নাম শোনা যাচ্ছে, যদিও অস্কার ব্রুজো কিন্তু ভারতীয় ফুটবলে রিসেন্টলি সেরকম কাজ করেননি। অতীতে তিনি স্পোর্টিং ক্লুব দি গোয়া এবং মুম্বাই সিটি এফসিতে কাজ করেছেন। মুম্বাই সিটি এফসিতে তিনি কিন্তু সহকারী কোচ হিসাবে কাজ করেছেন এবং সেই জায়গায় কিন্তু খুব বেশি সাফল্য ভারতীয় ফুটবলে তার নেই। একমাত্র স্পোর্টিং ক্লুব দি গোয়ার হয়ে একবার গোয়া প্রফেশনাল লিগ তিনি জিতেছিলেন। তবে বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে কিন্তু একাধিক সাফল্য রয়েছে অস্কার ব্রুজোর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু 2018-19, 2021-22, 2022-23 কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে তার দল। এছাড়াও ফেডারেশন কাপ মানে বাংলাদেশের ফেডারেশন কাপ দুবার চ্যাম্পিয়ন হয়েছেন। তো সেই জায়গা থেকে তার নামটা কিন্তু আসছে, যদিও অস্কার ব্রুজোর সম্ভাবনাটা কিন্তু একটু কম মনে হচ্ছে যেহেতু রিসেন্টলি তিনি ভারতীয় ফুটবলে কাজ করেননি। আর এছাড়াও আরেকজন বিদেশি কোচের নাম কিন্তু শোনা যাচ্ছে এবং তিনি খুবই হাই প্রোফাইল একজন কোচ। তিনি হচ্ছেন লিওনার্ডো জার্ডিম, যিনি এর আগে কিন্তু বিভিন্ন ইউরোপের ক্লাবে কোচিং করিয়েছেন এবং এই পর্তুগিজ কোচ ফ্রান্সের বিখ্যাত ক্লাব এএস মোনাকোর কোচ থাকার সময় কিন্তু সেই দলকে চ্যাম্পিয়ন করিয়েছেন। এছাড়াও গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে যখন তিনি কোচ হিসেবে ছিলেন, গ্রিসের সুপার লিগে কিন্তু অলিম্পিয়াকোসকে তিনি চ্যাম্পিয়ন করেছেন। এছাড়াও সৌদি আরেবিয়ার আল হিলাল ক্লাবকে যখন তিনি কোচিং করিয়েছেন সেই সময় কিন্তু সৌদি লিগে চ্যাম্পিয়ন করিয়েছেন 2021-22। এছাড়াও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল সেই সময় আল হিলাল তার কোচিংয়ে। এছাড়াও শাবাব আল অ্যালিকে কিন্তু ইউএই প্রো লিগে 2022-23 সিজনে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তো সব দিক থেকে খুবই হাই প্রোফাইল একজন কোচ কিন্তু এই লিওনার্ডো জার্ডিম, এবং তার যে ট্যাকটিক্স, তার যে ফরমেশন, সেটা নিয়ে কিন্তু প্রচুর চর্চা রয়েছে। লিওনার্ডো জার্ডিমের একটা সবথেকে উল্লেখযোগ্য যে তার ট্যাকটিক্যাল মুভ সেটা হচ্ছে তিনি কিন্তু 4-4-2-তে শুরু করেন অ্যাগ্রেসিভভাবে, এবং এই 4-4-2-তে অ্যাটাকের সময় ফুল ব্যাকেরা কিন্তু হাই পুশ করে উঠে যান দুটো উইং দিয়ে, এবং সেই সময় কিন্তু ফরমেশন ফাইনাল ফেজে 2-4-4 হয়ে যায়। এটাই কিন্তু দেখা গেছে। দুর্ধর্ষ বিল্ড আপ ফুটবল এবং তার সাথে সাথে প্রত্যেকটা প্লেয়ার, এমনকি সেন্টার ব্যাকদেরও কিন্তু একটা বল প্লেয়িং প্লেয়ার হিসেবে কিন্তু তৈরি করার তার একটা প্রবণতা রয়েছে। তো সেই জায়গা থেকে খুবই একজন বড় মাপের ট্যাকটিশিয়ান কিন্তু এই লিওনার্ডো জার্ডিম। ডবল পিভট সিস্টেমে তিনি খেলতে ভালোবাসেন, বক্স টু বক্স দুজন মিডফিল্ডার, তার আগে একজন কিন্তু কনজারভেটিভ মিডফিল্ডারকে তিনি রেখে খেলতে পছন্দ করেন, এরকমভাবে কিন্তু তার ফরমেশন তিনি সাজান। জার্ডিম কিন্তু প্রচুর হাই প্রোফাইল প্লেয়ার্সকে কোচিং করিয়েছেন, যেরকম কিলিয়ান এমবাপ্পে রয়েছেন সেই তালিকায়, সেরকম কিন্তু বার্নার্ডো সিলভার মতো প্লেয়ার রয়েছেন, সেরকম কিন্তু জোয়া মৌটিনহো, র্যাডামেল ফ্যালকাওয়ের মতো প্লেয়ারও কিন্তু রয়েছেন সেই তালিকায়। তো খুবই হাই প্রোফাইল কোচ, এবং ইস্টবেঙ্গল তাকে আনতে পারবে কিনা, কারণ একটা ফাইন্যান্সিয়াল বড় ব্যাপারও রয়েছে, তো সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। তো পুরো বিষয়টা দেখা যাক কী হয় এবং শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল কোচ হিসাবে কে দায়িত্ব নেন। তবে ডার্বির আগে কিন্তু সম্ভবত ইস্টবেঙ্গলের নতুন বিদেশি কোচ নিয়োগ করা হবে, এরকমই খবর। আপাতত বিনো জর্জি কিন্তু সম্ভবত দলকে নিয়ে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে যাবেন, এবং সেই ম্যাচে কিন্তু বিনো জর্জি কোচের হট সিটে থাকবেন। তো দেখা যাক কী ফলাফল হয় জামশেদপুর এফসি ম্যাচে, সেটাও দেখার। তো এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।